আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘদিন অপেক্ষার পরে আমরা আবার নতুন উদ্যমে শুরু করতে যাচ্ছি আমাদের যাত্রা। আমার বেশ কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি দীর্ঘদিন তোমাদের সঙ্গে যুক্ত ছিলাম না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। কিন্তু এর পাশাপাশি তোমাদের জন্য একটি সুখবর আছে। সুখবরটি হচ্ছে এইবার আমি একাই না, এইবার তোমাদের এসএসসি ২৭ যারা আছো তাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরও দুইজন সেরা শিক্ষক। এদের মধ্যে একজন দীর্ঘ ৫ বছরের অফলাইনে পড়ানোর অভিজ্ঞতা নিয়ে তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, যেটা তোমাদের জন্য খুবই একটা ভালো খবর। এরকম টিচার পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। এবং আরেকজন আছেন যিনি পদার্থবিজ্ঞান তোমাদের ক্লাস নেবে। তিনি এই সেরা নতুন উদীয়মান একজন শিক্ষক। তারা ক্লাস করলে তোমরা বুঝতে পারবা যে আসলে কীরকম। তো আসলে আমি মুখে বলতে চাচ্ছি না, তোমরা তাদের ক্লাস দেখে তাদেরকে যাচাই করবা যে তারা আসলে কীরকম। তো আমি একে একে ডেকে নিচ্ছি। আমাদের সঙ্গে প্রথমেই জীববিজ্ঞানের জন্য যুক্ত হচ্ছে তোমাদের মেহেদি হাসান ভাইয়া। তো ভাইয়া আসুক, ভাইয়ার সঙ্গে একটু কথা বলো। ভাইয়া তোমাদের সঙ্গে একটু কথা বলুক, তাহলেই বুঝতে পারবা যে ভাইয়া আসলে কীরকম। মেহেদির কাছে আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমি তোমাদের সাথে এই প্ল্যাটফর্মে নতুন অ্যাড হয়েছি। এখন দেখা যাক তোমাদের সাথে পথ চলা কতটুকু স্মুথ করতে পারি। ঠিক আছে। এরপরে আমি ডেকে নিচ্ছি তোমাদের সঙ্গে পদার্থবিজ্ঞানের জন্য যুক্ত হচ্ছে সেরা উদীয়মান একজন শিক্ষক মোহাম্মদ শিহাবুর রহমান। তিনি তোমাদের ফিজিক্স ক্লাস নেবেন। তো শিহাবুর সঙ্গে আমরা একটু পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ শিহাবুর রহমান শিহাব। ইনশাল্লাহ আগামীতে আপনাদের ফিজিক্স ক্লাস নিব এবং চেষ্টা করব যেন অত্যন্ত সহজভাবে আপনাদেরকে ফিজিক্স বোঝানোর মাধ্যমে আমরা একটা সেরা সাফল্য বের করে নিয়ে আসতে পারি। ধন্যবাদ। তোমরা তোমাদের নতুন শিক্ষকদের সঙ্গে পরিচয় করে নিলা। এখন আমি চাচ্ছি যে কথা দীর্ঘায়িত না করে তোমাদের শিক্ষকদের তোমাদেরকে পড়ানোর প্ল্যানটা কীরকম। তোমাদের এসএসসির জন্য সময় হাতে আছে আর 4.5 মাস, 5 মাস। তো তার মধ্যে আমাদের রিভিশন করতে হবে, প্রবলেম সলভিং ক্লাস দিতে হবে। তো তার আগে আমরা বেসিক থেকে যেহেতু শুরু করব বলছি, আমরা একটা চ্যাপ্টারের একদম বেসিক প্লাস কোশ্চেন সলভ সব কিছুই করে দিব। তো কথা না বাড়িয়ে আমি প্রথমে তোমাদের মেহেদি ভাইয়ের কাছে মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি। তোমাদের মেহেদি ভাইয়া তোমাদের জীববিজ্ঞান নিয়ে কী প্ল্যানিং করছে বা কীভাবে তোমাদেরকে পড়াবে সেই ব্যাপারটা নিয়ে এখন আলোচনা করবে। আমি মেহেদির কাছে মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি। আশা করি শুনতে পাচ্ছ আমার কথা ঠিক মতো। তো এখন আমরা বায়োলজি কী কী নিয়ে পড়বো এবং কত দিনের মধ্যে শেষ করব, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের বায়োলজিতে টোটাল, তো এই পুরো চ্যাপ্টার আমরা শেষ করার ট্রাই করবো মোটামুটি মোটামুটি জানুয়ারিতে যদি হয় তাহলে আমাদের কাছে মতো একটা টাইম আছে, আমরা তার আগে মোটামুটি শেষ করবো। তো 4.5 মাস বা 4 মাস টাইম হচ্ছে মোটামুটি 120 দিন বা। আমরা বায়োলজি সেগমেন্টটাকে দুইটা ফার্স্টে ভাগ করব। প্রথম সেগমেন্ট হচ্ছে আমরা বেসিক ক্লাস করব কিছু, এবং দেন 2 নম্বর সেগমেন্টটা হচ্ছে আমরা কোশ্চেন সলভিংয়ে যাব। ঠিক আছে, এখানে তোমার বোর্ড কোশ্চেন এবং দেশ সেরা যে স্কুলগুলো আছে এই স্কুলের কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক ক্লাস কত দিনের হতে পারে বা কতগুলা কি হবে, এবং কোশ্চেন সলভিং ক্লাসগুলো আমরা কিভাবে নিব এটা নিয়ে কথা বলি। আমাদের যেহেতু চ্যাপ্টার 14টা, আমরা বেসিক ক্লাসগুলো মোটামুটি যতটুকু বেশি করা যায়, বেশি বলতে তোমাদেরকে যত ইজিভাবে উপস্থাপন করে যত শর্টকাটে বোঝানো যায় আমরা এটা চেষ্টা করব। তো আমরা 100 ডেজ মানে 100 দিনের একটা চ্যালেঞ্জ নিব এই বেসিক, এবং বাকি যেটা আমাদের থাকবে এই পুরো 4 মাসের মধ্যে এই 20 ডেজ আমরা কোশ্চেন সলভিং এ তোমাদেরকে মনোযোগ দিব। ঠিক আছে, আশা করি এটাই হচ্ছে বায়োলজির জন্য তোমাদের ছোট্ট সাজেশন, সিলেবাস যেটাই বলো। আমাদের 30 দিন বা 4 মাসের তোমাদের সাথে পথ চলা স্মুথ হোক, সুন্দর হোক, এই কামনায় এখন আমি তোমাদের ইব্রাহিম ভাইকে ডেকে নিচ্ছি কেমিস্ট্রি নিয়ে তার প্ল্যানিংগুলো তোমাদের সামনে তুলে ধরবেন। ঠিক আছে ইব্রাহিম। কি অবস্থা? তোমাদের মেহেদি ভাইয়ের কথা বলা থেকেই বুঝতে পারলা যে ভাইয়া কতটা অভিজ্ঞ, এক্সপিরিয়েন্সড একজন পার্সন।
আমি আগেই বললাম যে 5 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকেই ভাইয়া তোমাদের সামনে আসছে। ভাইয়া যদিও আসার কথা ছিল না, আমার রিকোয়েস্টেই ভাইয়া আসছে আমাদের সঙ্গে। তো এটা আমাদের জন্য খুবই খুশির খবর, আগেও বলছি আবারও বলতেছি, ভাইয়াকে আসলে পাওয়াটাই কঠিন। সেখানে আমি যেভাবেই হোক তোমাদের জন্য ম্যানেজ করে রিকোয়েস্ট করে ভাইয়াকে নিয়ে আসছি। ভাইয়ের কথা বলাতে আসলে এইটুকু বুঝতে পারছো যে ভাইয়া কীরকম তোমাদেরকে পড়াইতে পারবে। তো কথা না বাড়িয়ে আমি রসায়নের তোমাদের কিভাবে প্ল্যানিং করছি সেটা একটু দেখাই। আমি তোমাদের রসায়ন সাবজেক্টের সঙ্গে যুক্ত থাকবো। দেখো, রসায়নের তোমাদের টোটাল চ্যাপ্টার আছে 12টা। এই 12টা চ্যাপ্টারের মধ্যে আমরা প্রথম চ্যাপ্টার এবং লাস্টের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো থেকে তুলনামূলক সিকিউ এর জন্য কম ইম্পর্টেন্ট, যার কারণে এই চ্যাপ্টারগুলো আমরা কম সময়ে শেষ করব। এর পাশাপাশি যেই চ্যাপ্টারগুলো থেকে সিকিউ বেশি আসে, যেমন একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম নামের যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে তোমাদের সবারই ভয়ের কারণ। আমি জানি না কেন তোমরা এই চ্যাপ্টারকে ভয় পাও। এই চ্যাপ্টার বুঝে করতে পারলে খুবই সহজ। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত থাকো দেখতে পারবা কতটা সহজ চ্যাপ্টার এটা। তো তার পাশাপাশি তৃতীয় অধ্যায় পদার্থের অবস্থা, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, চতুর্থ অধ্যায় হচ্ছে তোমাদের পর্যায় সারণী যে চ্যাপ্টারটা আছে, পঞ্চম অধ্যায় আছে রাসায়নিক বন্ধন। তো এই চ্যাপ্টারগুলো আমরা বেশি সময় নিয়ে করব। কেন করব? কারণ এই চ্যাপ্টারগুলো থেকে আমাদের সিকিউ আসবেই আসবে, 100% আসবে। তো আমরা প্রথমে কি করব, সেম কথা আমারও তোমাদের জীববিজ্ঞানের মতোই, যে আমরা ধরেই নিচ্ছি আমাদের প্ল্যাটফর্মে যারা যুক্ত আছে তারা এতদিন কিছুই পড়াশোনা করেনি। যারা কিছুই পড়াশোনা করেনি তারা এখন থেকে শুরু করে কিভাবে জিপিএ 5 নিয়ে আসা যায় সেটাই আমাদের মেইন চ্যালেঞ্জ। যারা আমাদের সঙ্গে যুক্ত হবে, আমরা ধরে নেবার কিছুই পারে না, সেখান থেকে আমরা একদম জিরো বেসিক থেকে শুরু করব। জিরো বেসিক থেকে শুরু করে আমরা একদম সিকিউ সলভ, এমসিকিউ সলভ, এগুলো সব কিছু আমরা সলভ করে দিব। ঠিক আছে? এবং এর পাশাপাশি তোমাদের বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ জিনিসগুলা সেগুলো আমরা দিয়ে দেব। প্রত্যেকটা ভিডিওতে আমরা যেটুকু পড়াবো ভিডিও ডিসক্রিপশনে গেলেই তোমরা আমাদের দাগানো বইয়ের লিঙ্ক পাবা। এই তোমাদের অভিজ্ঞ ভাইয়াদের প্রত্যেকের নিজের হাতে দাগানো বইয়ের লিঙ্ক পাবা। এই দাগানো লাইনগুলো যদি তোমরা পড়তে পারো, তোমাদের এমসিকিউ একটাও এই দাগানো লাইনের বাইরে আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে? এর পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের জন্যই আমি বলে দিচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ আমরা আমাদের নিজের তৈরি হ্যান্ড নোট প্রোভাইড করব। ঠিক আছে? এই যে একটা চ্যাপ্টার শেষ হইলে চ্যাপ্টারের লাস্ট যে ভিডিওটা থাকবে ওই ভিডিওর ডিসক্রিপশনে গেলেই তোমরা নিজের তৈরি, মানে তোমাদের ভাইয়াদের নিজের তৈরি যে হ্যান্ড নোটগুলো আছে সেই হ্যান্ড নোটগুলো তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? এরপরে আর যদি বলি সিকিউ এমসিকিউ সলভ, সিকিউ এমসিকিউ সলভ, এই সিকিউ এমসিকিউ সলভের জন্য আমরা তোমাদেরকে নিজের তৈরি কিছু কোশ্চেন সলভ করাবো, প্রিভিয়াস বোর্ডের কোশ্চেন সলভ করাবো, এবং সর্বশেষে আমরা তোমাদেরকে একটা শিওর সাজেশন দেব, মানে যেই সাজেশনটা থেকে 100% কমন পাবা ইনশাআল্লাহ। যদি উল্টাপাল্টা কিছু না হয় 100% কমন পাবা ইনশাআল্লাহ। তো এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং, বা আমার রসায়ন নিয়েও এই প্ল্যানিংই। তো আমার কথা আর আমি বাড়াচ্ছি না, এ পর্যন্তই রাখতেছি। পরবর্তীতে তোমরা আমাদের সাথে থাকলেই দেখতে পারবা যে আমরা যা বলতেছি তার চেয়ে বেশি প্রোভাইড করতেছি নাকি কম প্রোভাইড করতেছি। তো এই বলে আমি আমার কথা শেষ করতেছি। এখন আমি মাইক্রোফোনে ডেকে নিচ্ছি তোমাদের ফিজিক্সের ভাইয়া শিহাবুর রহমানকে। ধন্যবাদ ভাইয়াকে। এখন দেখো ভাইয়ারা তোমাদেরকে সবাইকে রেগুলার যে প্ল্যানগুলো সেগুলো সম্পর্কে ধারণা দিয়েছে। এখন আমি বলতে চাইতেছি যে আচ্ছা আমরা আসলে ফিজিক্সটাকে কিভাবে কন্টিনিউ করব, এবং তোমরা যেন সবাই শুধু যে বোর্ডে জিপিএ 5 পাওয়া তা না, পাশাপাশি দেশের সেরা কলেজগুলো যে অ্যাডমিশন প্রসেস থাকে সেগুলোতেও যেন তোমরা নিজেদেরকে একদম আগায় রাখতে পারো। এই বিষয়গুলো নিয়েও কিভাবে কাজ করা যায় আমরা সেটা চেষ্টা করব। তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার আছে 13টা, হ্যাঁ? তো 13টা চ্যাপ্টারের ভিতর 13টাই তো মোস্ট ইম্পর্টেন্ট যে তা না, তবে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো নিয়ে আমরা সব সময় ভয়ে থাকি, বা যেগুলো থেকে সবসময় তারপরও কোশ্চেন আসে। এই কোশ্চেনগুলোকে আমরা যেন খুব ইজিলি সলভ করতে পারি, এবং আমরা অতিরিক্ত প্র্যাকটিস সেশনের মাধ্যমে যেন কনসেপ্টগুলো অনেক সুন্দরভাবে, অনেক সহজভাবে নিজেদের মানে পরীক্ষার হলে উপস্থাপন করতে পারি, তার একটা চেষ্টা করব আমরা। তো আমাদের মেন প্ল্যান থাকবে, যেহেতু তোমাদের পরীক্ষা হবে জানুয়ারিতে যত সম্ভব, তো আমরা চেষ্টা করব আগামী 3 মাস কি 3.5 মাসের মধ্যে তোমাদেরকে বেসিকগুলো ক্লিয়ার করে একদম বাকি যেই সময়টুকু পাবো আমরা হাতে, তার ভিতরে বেস্ট একটা রিভিশন প্ল্যান করে তোমাদেরকে যেন আমরা সবার থেকে আগায় রাখতে পারি, আমরা সেই চেষ্টাটাই করব। ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকবা, এবং
আমরা একসাথে 2027 সালের বোর্ড এক্সামে একটা বেস্ট পারফরমেন্স দিতে পারবো এবং ইনশাল্লাহ কলেজ অ্যাডমিশনগুলোতেও আমাদের সাথে যুক্ত স্টুডেন্টরা যে একটা খুব ভালো ফলাফল করতে পারবে এই আশায় রাখি তোমাদের কাছে। তো সবাই আমাদের সাথে থাকবে এই আশা ব্যক্ত করে আমি শেষ করতেছি এবং এই মুহূর্তে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবেন আমাদের ফাউন্ডার ইব্রাহিম ভাইয়া। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে সব কিছুই তোমরা শুনলাম, সব কিছুই জানলাম। এখন তোমাদের মেইন যে কথাটা আসি, তোমাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, কি হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে। তোমাদের ক্লাস রুটিনটা আমরা আমাদের ফেসবুক যেই পেজটা আছে সেই পেজে দিয়ে দিব। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ইডু ফ্লেয়ার INC, ইডু ফ্লেয়ার INC। তোমরা যদি ফেসবুকে সার্চ দিয়ে না পাও তাহলে তোমরা এটা এই ভিডিওর ডিসক্রিপশনে গেলেও আমাদের এই ফেসবুক গ্রুপের লিঙ্কটা পাবা। তোমরা এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবা। এখানে আমাদের সকল কিছুর আপডেট দেওয়া হবে এবং প্রত্যেকটা দিন তোমাদের ভাইয়ারা এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন দিবে বা তোমাদেরকে এরকম প্রবলেম বক্স পোস্টে থাকবে। প্রবলেম বক্স, এই প্রবলেম বক্সে তোমাদের দৈনন্দিন যে ক্লাসটা হলো এই ক্লাসের কী প্রবলেম আছে এখানে তোমাদের এই প্রবলেম বক্সে তোমরা কমেন্ট করে জানাবা। তোমাদের ভাইয়ারা 24/7 কথাটার অর্থ তোমরা বোঝো কি না জানি না, আশা করি বোঝো, কারণ তোমরা জেন আলফা নাকি জেন জেটের পরে কি আসছে নতুন জেন আলফা। তো 24/7 মানে হচ্ছে 7 দিন 24 ঘন্টা অ্যাক্টিভ পাবা। তোমরা প্রবলেম বক্সে তোমরা প্রবলেম কমেন্ট করবা, তোমাদের ভাইয়ারা সেটা তোমাদেরকে কমেন্টে উত্তর দিয়ে দিবে। যদি কমেন্টে বুঝতে না পারো আবার জানাবা যে ভাইয়া বুঝতে পারিনি, নেক্সট ক্লাসে তোমাদের ভাইয়ারা সেটা তোমাদেরকে সলভ করে দিবে। আপাতত আমি এইটুকু বলি, আমার প্ল্যানিং থেকে যতটুকু আমি করে রাখছি সেটা হচ্ছে যে তোমাদের ক্লাস থাকবে সপ্তাহে প্রত্যেক সাবজেক্টে 2টা করে। বাট তোমাদের টিচারদের ডেডিকেশন দেখে আমি আসলেই খুশি। তোমাদের টিচাররা বলতেছে আমরা 2টা করে না, আমরা যদি সম্ভব হয় 3টা করে ক্লাস দিব, অল্প সময়ে শেষ করে রিভিশনে যাব। কারণ আমাদের টার্গেটটা হচ্ছে SSC 27 আমাদের কাছে যে কয়জন স্টুডেন্ট থাকবে তারা যেন দেশের টপের মধ্যে যাইতে পারে, এটাই আমাদের মেইন টার্গেট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে। ঠিক আছে, আগামী থেকে আমাদের ক্লাস নিয়ে শুরু হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।